السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم وقال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبالي أحدهم بما أخذ المال بحلال أم بحرام أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. ঐতিহ্যবাহী পূর্ব মোহাম্মদপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ধর্মপ্রিয় মুরব্বিয়ানে আযম, উপস্থিত উলামায়ে কেরাম ও আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই দিনী মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এই দিনী মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, আমাদের বসার তৌফিক হয়েছে, আমরা কি খুশি না বেজার? আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত বলেন? আমাদের অনেক ভাই যারা মাহফিল উদ্দেশ্যে এসেছেন কিন্তু বাইরে ঘোরাফেরা করছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আজকের জন্য একটু কুরবানি করেন। এই মাহফিল তো পুরো বছর হয় না, বছরে একদিনেই আপনাদের জন্য আয়োজন করা হয়। উলামায়ে কেরাম আসবেন, পুরো বছর তো আসে না। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদেরই কল্যাণে যেন দিনের কিছু খোরাক পেতে পারেন, দিনের কিছু পাথেয় যেন আমরা জমা করতে পারি, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের জন্য এই মাহফিলের ব্যবস্থা করে থাকে। তাই যারা মাহফিলকে কেন্দ্র করে এসেছেন কিন্তু বাহিরে বসে আছেন, তাদেরকে আমি বলবো অল্প সময়ের জন্য চলে আসেন, কিছু দিনের খোরাক জমা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে যতজন আলোচনা করবেন সকল আলোচনা সঠিকভাবে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। উলামায়ে কেরাম আসবেন, আলোচনা করবেন। আমার সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময় আমি কিছু আলোচনা করব। আপনারা যারা বসে আছেন তাদেরকে আমি খুব অনুরোধ করব, ওলামায়ে কেরাম আসবেন, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কার কোন কথা, কার জবানে কোন হাদিস শুনে, আয়াত শুনে
আমার জীবন পরিবর্তন হয়ে যেতে বলা যায় বলে জন্য কদর করা, দিনের এই মজলিস গুলাকে, দিনী মাহফিল গুলাকে মূল্যায়ন করা, কদর করা, কখন কার কোন কথায় আমার জীবন পরিবর্তন হয়ে যেতে বলা যায় না। একজন বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি একজন ডাকাত ছিলেন, সিরিয়ার একজন কুখ্যাত ডাকাত ছিলেন। এত ভয়ঙ্কর এক লোক ছিল, তার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপত। সবাই তার আক্রমণের শিকার হতো, ডাকাতি করতো, লুটপারাজ, চিন্তায় সব তার মধ্যে ছিল। তার বিশাল বড় দল ছিল। মানুষ তার নাম শুনলে সবার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। একদিন এই ফুজাইল ইবনে আয়াজ ডাকাতির নিয়তে এক ঘরে যায়। এক ঘরের দেওয়াল কেটে ফেলে ডাকাতির উদ্দেশ্যে। যখন ডাকাতি করবে তখন ঘরের মালিক কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঘরের মালিক কোরআন তেলাওয়াত করতেছে, ফুজাইল ইবনে আয়াজ ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকবে, এমন সময় তার কানের মধ্যে আওয়াজ এসেছে। ফুজাইল ইবনে আয়াজ আরবি ভাষী ছিল। যখন তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের মর্ম, আয়াতের মর্ম ফুজাইল ইবনে আয়াজ বুঝতেছে। ঘরের মালিক তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এখনো কি সময় আসে নাই, এখনো কি ইমানদারদের জন্য সময় আসে নাই, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হবে, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই সময় বুঝি এখনো আসে নাই। ঘরের মালিক তেলাওয়াত করতেছে, আর ফুজাইল ইবনে আয়াজের অন্তরের মধ্যে একটা বড় ধাক্কা লেগেছে, প্রভাব সৃষ্টি হয়েছে, নিজেকে নিজে ধিক্কার দেওয়া শুরু করেছে। আল্লাহ তো বলতেছেন, এখনো বুঝি সময় আসে নাই, এখনো বুঝি সময় আসে নাই, আল্লাহর স্মরণে তোমার অন্তরটা একটু বিগলিত হবে, এখনো বুঝি সময় আসে নাই। ফুজাইল ইবনে আয়াজের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। মালিকরে বলতেছে, আরে আমি বুঝি এত নাফরমান, আমি বুঝি মালিকের এত বড় নাফরমান, আমার নাম শুনলে সবাই ভয় পায়, কিন্তু মালিকের নাম শুনে বুঝি আমি ভয় পাই না, আমার অন্তরটা বুঝি এখনো কাঁপবে না, কখন আবার আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই কথা শুনে ফুজাইল ইবনে আয়াজ ডাকাতি ছেড়ে দিয়েছে। দিলে দিলে এমন তওবা করতেছে, এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। যেই লোকটা ছিল ডাকাত, আল্লাহ তাআলা এই একটা আয়াত শুনে ফুজাইল ইবনে আয়াজকে এমন পরিবর্তন করে দিলেন, তার নামটা ডাকাতি থেকে বাদ দিয়ে বুজুর্গদের কাতারে ফুজাইল ইবনে আয়াজের নামটা আল্লাহ লিখিয়ে দিলেন। দেখেন আল্লাহ কখন কার কোথায় হেদায়েতের সামানের ব্যবস্থা করে দেয়। কার জবানে আমি কোন আয়াত শুনবো, কোন হাদিস শুনবো, বা স্বাভাবিক একটা কথা শুনবো, আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই যে দেখেন ফুজাইল ইবনে আয়াজ দীর্ঘ 1 ঘন্টা 2 ঘন্টা 1 মাসের মেহনত লেগেছে, একটা আয়াত শুনেছে। আল্লাহ বলতেছেন, এখনো বুঝি সময় আসে না, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরের জন্য তোমার অন্তর একটু বিগলিত হবে, এই সময় বুঝি এখনো আসে না। এই আয়াতটা শুনে ফুজাইলের জীবন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা তার তরিকার একজন বিখ্যাত বুজুর্গ তাকে বানিয়ে দিয়েছেন। কেন আল্লাহ আমাদেরকে বানাতে পারবে না? এজন্য মেরে মুহতারাম প্যারা হাজিরিন, এই দিনই মাহফিলগুলোর কদর করেন। যেখানেই মাহফিল হবে, বছরে একবার হয়, আমার কখন আল্লাহ কখন কোথায় হেদায়েতের সামান রেখেছেন আল্লাহই ভালো জানেন। আমি আপনাদের সামনে সুদ সংক্রান্ত একটি আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি, সামান্য সময়ে কিছু আলোচনা করে শেষ করে দিব। আজকে আমাদের সমাজে, আমাদের বাড়ি ঘরে, আমাদের এলাকায়, জেলায়, দেশে প্রত্যেকটা মানুষ সুদের মধ্যে জড়িত, ঠিক কিনা বলে? হারামের কাছাকাছি এখন আমরা সকলে জড়িত হয়ে আছি। ধরতে গেলে এলাকায় 10% লোক এমন হবে যারা সুদ থেকে মুক্ত। সুদ এখন আমাদের সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। কেউ এনজিওর সাথে জড়িত, লোন নিয়ে জড়িত, কেউ ব্যাংকের সাথে, কেউ ধানের উপর লাগায়, কেউ জমি রয়ে থাকে, এক একজন এক এক ভাবে হারামের মধ্যে জড়িত। হালাল, পিওর হালাল, সম্পূর্ণ তার উপার্জন হালাল, এরকম লোকের পার্সেন্ট খুব কম, যার কারণে আমাদের দোয়াও কবুল হয়। আল্লাহর কাছে যে চাই, সে চাওয়াও পূরণ হয় না।
কত মুসিবতের মধ্যে আমরা বেষ্টিত হয়ে আছি, আল্লাহর কাছে তো চাই কিন্তু লোকমা তো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي أحد بما أخذ المال بحلال أم بحرام। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের উপর এমন একটা জামান আসবে, এমন একটা যুগ উম্মত পাবে যে যুগের মধ্যে মানুষ উপার্জনটা হালাল মাধ্যমে করেছে নাকি হারাম মাধ্যমে করেছে এতটুকু চিন্তা করার সুযোগ তাদের হবে না। শুধু পকেটে আসবে আর ঢুকাবে, পরিবারকে খাওয়াবে, বাবা মাকে খাওয়াবে, সন্তানের ব্যবস্থা করে দেওয়ার জীবনের ব্যবস্থা হোক, হালালের মধ্যে আসুক বা হারামের মধ্যে আসুক, এদিকে কোনো কি নাই, চিন্তা ফিকিরও করে না। অনেকে আছে কিনা বলো? সুদ যে হারাম অনেকে তো জানে না, আবার অনেকে জানেও এর কোনো গুরুত্বই দেয়। অথচ যারা সুদী, যারা সুদখোর, এদের শাস্তি কত কঠিন হবে। আল্লাহ পাক সূরা বাকারা 275 নম্বর আয়াতে সুদখোরদের অবস্থা কাল কিয়ামতের ময়দানে কেমন হবে একটু বিবরণ দিচ্ছে। আল্লাহ বলেন, কোন কিচ্ছা কাহিনী না, আয়াত الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। রব্বুল আলামিন বলেন যারা সুদ খায়, যারা কি খায় বলেন, আওয়াজ করেন, যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দানে এদের হাসরের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন বলেন পাগলের মতো সুদখোরদের হাসর হবে। একটা মানুষকে জিন বা শয়তান যখন আক্রান্ত করে, যখন স্পর্শ করে, তখন সে যেমন পাগলের মতো ছটফট করতে থাকে, রব্বুল আলামিন বলেন সুদখোরদের অবস্থাও ঠিক সেম তেমন হবে। কারণ এই সুদখোররা দুনিয়ার জমিনে বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই সুদখোররা বলতো বেচা কিনা তো সুদেরই মতো, ব্যবসা বাণিজ্য তো সুদেরই মতো, ব্যবসা বাণিজ্য যখন হালাল সুদ তো হালাল হওয়া চাই। কিছু লোক যুক্তি দেয়, দোকানদার যখন চাউল 1000 টাকার চাউল এনে 1200 টাকা বিক্রি করে, তার জন্য সেটা হালাল। তো আমি একজনকে 1000 টাকা দিলাম, 1 মাস পরে বা 1 বছর পরে 500 টাকা বেশি দিলাম, মানে পার্থক্য কি? ব্যবসা আর আমারটা তো সেম। কিছু এরকম যুক্তি দেয় কিনা বলে? যারা এরকম কথা বলে যে ব্যবসা তো সুদেরই মতো, আল্লাহ বলে না ফরমান ব্যবসা সুদের মতো কেমনে হইল? আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা। আমি রব্বুল আলামিন তো বেচা কিনাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ব্যবসায়ী সে একটা কষ্ট করে পণ্য ক্রয় করে, এরপরে বেশ দামে সে তার পণ্য বিক্রি করে। কিন্তু তুই তো সুদখোর, তুই টাকা দিয়ে টাকা নেস, তোর এখানে শ্রম করতে গেল কোন শ্রম আছে বলে? সে 1000 টাকা দিচ্ছে, ব্যাংকে গিয়ে 1 লাখ টাকা রাখছে, আবার 1 মাস পরে 3000 টাকা সুদের উপর পাচ্ছে। এখন 5000 টাকা দিচ্ছে, 5 বছর পরে বা 1 বছর পরে 5000 টাকাও নিচ্ছে, আরো পাশে 5 মাস ধারও নিচ্ছে। তো টাকা দিয়ে টাকা উপার্জন। আল্লাহ রাসূল বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কুল্লু দাইনিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণ ওই করজ যা উপকারকে টেনে নিয়ে আসে, যার দ্বারা মানুষ উপকার অর্জন করে, সেটাই তো সুদ। আমি টাকা দিয়ে টাকা উপার্জন করছি, এগুলো হলো সুদ। আর সুদখোরদের অবস্থা কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের যে অবশিষ্ট লেনদেন তোমাদের মধ্যে আছে, সুদের আয়াত শুনেছ, সুদ কত ভয়ঙ্কর লেনদেন তোমরা তা জেনেছ, এরপরও তোমরা তোমাদের মধ্যে যে আগের সুদের লেনদেন রয়ে গেছে তা ছেড়ে দাও। কারো কাছে যদি সুদ সংক্রান্ত কিছু পেয়ে থাকো,
সেটা নেওয়ার অধিকার নাই, সেটা ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। রব্বুল আলামিন বলেন, সুদ হারাম যারা শুনেছে এরপর সুদের লেনদেন ছাড়ে না, কখনো এনজিওর কাছে গিয়ে সুদের উপর নেয়, কখনো মহাজনের কাছে গিয়ে সুদের উপর নেয়, কখনো ব্যাংকের কাছে গিয়ে সুদের উপর নেয়, সুদ ছাড়তে পারে না। রব্বুল আলামিন বলেন, সুদ কত মারাত্মক অপরাধ, কত বড় ভয়াবহ গুনাহ। রব বলেন, তোমরা যদি সুদের লেনদেন না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তো শুনে নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। নামাজ তরক করলে, যাকাত তরক করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন নাই, কিন্তু যারা সুদের লেনদেন ছাড়ে না, সর্বক্ষণ সুদের সাথে সম্পৃক্ত, সুদের সাথে জড়িত আছে, রব বলেন, ও সুদখোররা, তোমরা আমি রব্বুল আলামিনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। কত বড় মারাত্মক হুঁশিয়ারি আল্লাহ তাআলা আয়াতে দিয়েছেন। আমি বলবো যারা এখানে আছেন, আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে, হালালের 1 টাকা হলেও সেটার মধ্যেই আরাম, সেটার মধ্যে শান্তি পাবেন। আর হারামের লাখ লাখ টাকা হলে আল্লাহ তাআলা সেটার মধ্যে শান্তি রাখবেন না। কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন নিজেই সুদকে নিশ্চিহ্ন করে দেই, সুদকে ধ্বংস করে দেই। বান্দা, তুমি মনে করো সুদের সম্পদ তোমার, সুদের কারণে তোমার সম্পদ আরো বাড়তেছে, না না, সম্পদ বাড়ে না, বরং আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তোমার সম্পদ দিন দিন আরো ধ্বংস হয়ে যাবে। সময় যত শেষের দিকে একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, সুদখোরদের অবস্থা কত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাতে আমার মেরাজ হয়, সেই রাতে এমন একটা সম্প্রদায়ের কাছ দিয়ে আমি যাচ্ছিলাম, মারাতু লাইলাতা উসরিয়া বিকাউমিন তুতুরুহুম কালবুয়ুত। আল্লাহর পয়গম্বর বলেন, যেই রাতে আমার মেরাজ হয়, সেই রাতে এমন একটা সম্প্রদায়ের কাছ দিয়ে আমি যাই, যাদের পেটগুলা ছিল একটা ঘরের মতো। মনোযোগ দিয়ে শুনেন, রাসূল বলে তাদের পেটগুলা ছিল একটা ঘরের মতো। ফিয়াল হাইয়া, রাসূল বলেন এদের পেটগুলা তো ঘরের মতো ছিল, আর এদের পেটগুলার মধ্যে সাপে ভর্তি ছিল। কি ভর্তি ছিল বলে? সাপ। এক একটা পেট তো ঘরের মতো, আর এই পেটগুলা ভিতরে সাপ চলাচল করতেছে, সাপ আক্রমণ করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, তুরামিন খারিজি বুতুনিহিম, আমি নিজেই দেখলাম এদের পেটের বাহির থেকে সাপ ঘুরে দেখা যাচ্ছে, সাপ পেটের ভিতরে আক্রমণ করছে, বাহির থেকে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমি বললাম, মান হাউলা, ও জিবরিল আকারা, যাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়াতে সাপ দেখলে আমরা দূরে সরে যাই, সাপের কথা শুনলে ভয় এসে যায়, সাপের কথা শুনলে গা শিউরে ওঠে, কিন্তু এদের মধ্যে পেটের ভিতরে সাপ, সাপ এদের আক্রমণ করছে। এরা কারা? আল্লাহর পয়গম্বরকে জিবরিল বলেন, হাউলা ইয়াকালাতুল রিবা, ও আল্লাহর পয়গম্বর, এরা হলো আপনার ওই উম্মত যারা সুদ খেত, যারা সুদী ছিল। নাউজুবিল্লাহ বলেন। কাদের শাস্তি? সুদখোরদের শাস্তি। আল্লাহ তাআলা সুদের মতো বলা থেকে আমাদের সমাজকে, আমাদের প্রত্যেককে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।